চল স্টার্ট করি। আমাদের টপিক হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার। অ্যালকোহল ফেনল ইথারের ডিফারেন্ট স্কুলের কোশ্চেন অ্যান্সার বার করে এই বছরে যতগুলো কোশ্চেনগুলো আছে যেগুলো পাঠানো আছে গ্রুপে। ফার্স্ট অ্যাডামাস 1 জুলাই। অ্যাডামাস 1 জুলাইতে হ্যালো অ্যালকেনের কোনো কোশ্চেন, সরি হ্যালো অ্যালকেন আজকে আমাদের অ্যালকোহল ফেনল ইথার, অ্যালকোহল ফেনল ইথার নেই। নেক্সট অ্যাডামাস 2 সেপ্টেম্বর। অ্যাডামাস 2 সেপ্টেম্বরে অ্যালকোহল ফেনল ইথারের কোশ্চেন আছে, ডাউট থাকলে এবার বল। 26 ডি, 26 বি। রাইট দ্য ইকুয়েশন অফ দ্য রিয়াকশন ফর দ্য প্রিপারেশন অফ ফেনল ফ্রম কিউমিন। কিউমিন হচ্ছে বার কর, অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার করা আছে কিউমিনোফেনল সিনথেসিস। অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার বার কর, ওখানে ফেনলে চলে যা, ফেনলের রিয়াকশনে গিয়ে চলে যা কিউমিনোফেনল সিনথেসিস। কিউমিনোফেনল সিনথেসিস স্টার্টিং ম্যাটেরিয়াল কিউমিন সরি, ওর মধ্যে আমি দেবো ইভি লাইট দেবো, দেখতে পাচ্ছি রিয়াকশন কিউমিনোফেনল সিনথেসিস। তাহলে ওখান থেকে আমি বার করবো। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা আগেও বলে দিয়েছি, সেটা হচ্ছে এই যে ক্লাসগুলো চলছে স্বাভাবিকভাবে এই ক্লাসে যদি বাড়ি থেকে না পড়ে আনিস কোনো লাভ হবে বলে আমার মনে হয় না, তার কারণ আমি এখানে ধরে ধরে কোশ্চেন আনসার থেকে করাবো না। তুই বাড়িতে যতক্ষণ না কোশ্চেন আনসার করে আসবি, যদি না করে আসিস তাহলে তোর এখানে যেটা হবে হচ্ছে শুধুমাত্র তুই একটা করে পিডিএফ খুলবি আর পেরিয়ে চলে যাবি, এটাই হবে। ঠিক আছে, এটা আগেও বলে দিয়েছি, যেখানে যবে থেকে এখানে স্টার্ট হয়ে গেছে কোশ্চেন আনসার সলভ বাড়িতে তোকে করতে হবে। এই জন্য আলাদা আলাদা এত বড় শিডিউল করে দেওয়া আছে, তাড়াহুড়ো আমরা করছি না, প্রত্যেক দিন ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার করছি, সাফিসিয়েন্ট টাইম। এটাও বলে দিয়েছি আগের কোনো চ্যাপ্টারের যদি ডাউট থাকে তাহলে সেটাও আমি পরের ক্লাসে বলতে পারি। অবশ্যই কোশ্চেন অ্যান্সার তুই বাড়িতে নিজে করছিস, কোশ্চেন অ্যান্সার যেগুলো পারবি না সেগুলো এখানে ডিসকাস হচ্ছে, আমি নতুন করে কোনো কোশ্চেন অ্যান্সার করাচ্ছি না। আর যদি দেখি আমার মতে যদি মনে হচ্ছে অন্য কিছু যদি তোর চোখে না পড়ে তাহলে আমি সেটাকে স্বাভাবিকভাবে করাবো না, তোর আগে চোখে পড়তে হবে তারপরে আমি সেটা করাবো। এরকম নয় যে ভাই আমি কোশ্চেন অ্যান্সার করাবো, এরকম নয়। তুই বাড়ি থেকে কোশ্চেন অ্যান্সার করে আসছিস, বাড়িতে কোশ্চেন আসে, তোর কাছে ভাই ফোন আছে, সুন্দর ফোনের ইউজ করছিস, টেকনোলজিকে ভালো কাজে ইউজ করছিস, প্রপার কাজে। তো তুই বাড়ি থেকে কোশ্চেন অ্যান্সারগুলো করে আসছিস, দেখে আসছিস, করেও আসতে হবে না তো দেখে আসলেও হবে। দেখে আসবি মানে কি, তুই খাতা নিবি, দেখবি এটা পারলাম করতে আছে, এই নাম্বারটা পেরে গেছি, পরেরটা এটা পাচ্ছি না, সাপোজ 26 বি আমি পারলাম না, তাহলে 26 বি আর স্কুল নেমটা পিডিএফ এর উপরেই দেওয়া আছে সুন্দর করে। পিডিএফ এর যে নেম আছে সেই কথা বলছিস কারণ আমি এটা কথা বলছি যখন, তখন চুপ থাকাটা আমার মনে হয় না বেস্ট। তাহলে পিডিএফ এর মাথায় যে নামটা দেওয়া আছে, পিডিএফ এর নামটা আমি লিখবো, লিখে যে কোশ্চেনটা আমার আটকালো সেই কোশ্চেনটা আমি জাস্ট নাম্বারটা, যদি 0.01% ডাউট থাকে তাহলে সেটা কোথায় নিয়ে আসতে হবে। আর যদি ডাউট না বলিস আমি তাহলে কিন্তু আমি স্বাভাবিকভাবে আমি বেরিয়ে চলে যাবো, আমি নতুন করে কোনো কোশ্চেন অ্যান্সার এখান থেকে বলছি না। তাহলে কোশ্চেন অ্যান্সার তোকে দেখে আসতে হবে, না দেখে আসলে কোনো লাভ নেই, 2 ঘন্টা করে তোর টাইম ওয়েস্ট হবে এখানে। শুধুমাত্র একটা করে পিডিএফ খুলবি বন্ধ করবি, খুলবি বন্ধ করবি, কারণ আমি এখানে তোকে পিডিএফ দেখে কোশ্চেন ডাউট বার করার টাইম দেবো না। তুই বাড়ি থেকে ডাউট দেখে আসবি, সাফিসিয়েন্ট টাইম। স্কুলে এখন এই মুহূর্তে এক্সাম শেষ হয়ে গেছে, এই খুচকাচ টুকটাক এক্সাম চলবে, সপ্তাহে একটা করে এক্সাম, সেটাকে এক্সাম বলে না। রেগুলারলি এক্সাম চললে সেটাকে বলতাম প্রেশারের মধ্যে আছিস। সপ্তাহে হয়তো এখন একটা এক্সাম বা সপ্তাহে 2টো এক্সাম থাকবে, তাই না? স্কুলে তাই চলছে তো, সপ্তাহে হয়তো একটা এক্সাম, পরের টিউসডে থেকে একটা এক্সাম, এরকম থাকবে। সাফিসিয়েন্ট টাইম পাচ্ছিস, ওকে। আচ্ছা 26 বিয়ের পরে আমি এখানে দেখে আমি ডাউট বার করতে বলছি, তুই খাতার মধ্যে যে ডাউটগুলো লিখে এনেছি আমি এখান থেকে তুই দেখে তো সব কোশ্চেনে ডাউট লাগতে পারে। 31 1 প্লাস H2O, অ্যালকিনের মধ্যে H2 অ্যাড করলে কি হয়? অ্যালকিনের মধ্যে ওয়াটার অ্যাডিশন বার কর খাতার মধ্যে। অ্যালকিনে ওয়াটার অ্যাডিশন মানে প্রিপারেশন অফ অ্যালকোহল। প্রিপারেশন অফ অ্যালকোহলে চলে যা, প্রিপারেশন অফ অ্যালকোহল, প্রিপারেশন অফ অ্যালকোহল, প্রিপারেশন অফ অ্যালকোহলের মধ্যে ওয়াটার অ্যাডিশন রিঅ্যাকশন, প্রিপারেশন অফ ওয়াটার অ্যাডিশন রিঅ্যাকশন, ওয়াটার এডিশন রিঅ্যাকশনে আমার কি ছিল রিয়েজেন্ট, ছিল হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন। মেকানিজমও পড়েছিলাম, স্কুলের পরীক্ষাতেও আসে। তো এই কোশ্চেনে অ্যাসিড দেয়নি, তো ঠিক আছে অ্যাসিড দেয়নি যখন শুধু ওয়াটার দিয়েছে,
তো ওয়াটার কি আমার কোথায় রিয়াকশন করবে? বেনজিন রিংয়ে স্বাভাবিকভাবেই করবে না। বেনজিন রিং আমার সুন্দর স্টেবল রিং, আমার রিয়াকশন বেনজিন রিংয়ে কি হবে না। কোথায় হবে? বেনজিনের সাথে যে ডাবল বন্ডটা লেগে আছে ওইখানে গিয়ে আমার হবে হচ্ছে রিয়াকশনটা। এবারে ওই ডাবল বন্ডে রিয়াকশন করার পরে প্রোডাক্ট কীভাবে লিখবো? ওয়াটার এডিশন রিয়াকশন আমার কোন ফ্যাশন হয়? খাতায় লেখা আছে ওয়াটার এডিশন রিয়াকশন কোন ফ্যাশন হয়। যে যার খাতাগুলো বলা আছে, যেদিন যে চ্যাপ্টার হবে সেই চ্যাপ্টার নয়, সব চ্যাপ্টারের যে খাতা সেদিন সে নিয়ে আসবে, এটা তো নতুন করে বলার কিছু নেই। সেই চ্যাপ্টারের খাতা সবাই নিয়ে আসবে, ঠিক আছে? খাতা মানে কি, যেগুলো ক্লাসে করানো হয়েছে একদম পুরো প্রপার খাতা, প্রতিদিন প্রত্যেকটা খাতা নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে বার করে ফেলেছিস। অ্যালকোহলের মধ্যে অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন, ওখানে কি লেখা আছে? ওটা কোন ফ্যাশনে হয় রিয়াকশনটা লেখা আছে মার্কনিকফ ফ্যাশনে। তাহলে তুই বেনজিন রিংয়ের মধ্যে নিশ্চয়ই আমার রিয়াকশন হবে না, তাহলে বেনজিন রিং বাদ দিয়ে যে ডাবল বন্ডটা আছে সেখানে মার্কনিকফ ফ্যাশনে ওয়াটার অ্যাড কর। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু এই ক্লাসে কোনো নতুন জিনিস করাবো না, শুধু কোশ্চেন অ্যান্সার এখানে সলভ করছি। কোশ্চেন অ্যান্সার সলভ করবো মানে এই নয় যে আমি প্রত্যেকটা কোশ্চেন তোকে ধরে ধরে করাবো। তোকে বাড়ি থেকে কোশ্চেন অ্যান্সার দেখে করে আসতে হবে, সিম্পল একদম। আমি এখানে তোকে ধরে ধরে কোনো কোশ্চেন অ্যান্সার করাবো না। তবে যদি কোনো কোশ্চেনে তো 0.01% ডাউট থাকে অবশ্যই আমি সেটা ক্লিয়ার করে দেবো। এখানে তোকে ডাউট নিয়ে আসতে হবে, আমি কিন্তু এখানে ধরে ধরে একটা কোশ্চেনও করাবো না। তো যত সোজা কোশ্চেনই হোক, তো যদি ডাউট থাকে আমি এখানে ক্লিয়ার করবো। কিন্তু তুই বাড়ি থেকে না দেখে চলে আসলি, এসে কোনো লাভ হবে না। তুই শুধু একটার পর একটা পিডিএফ উল্টে চলে যাবি, পিডিএফ খুলবি আর বন্ধ করবি। লিখেছিস? তাহলে বল প্রোডাক্টটা কি হচ্ছে? প্রোডাক্টটা কি হচ্ছে আঁকতে থাক, আমি তখন পেনে কালি ভরি। ডিসেম্বর মাস অলমোস্ট হয়ে গেল, 15 দিন। স্কুলে তোর প্রি বোর্ড এক্সাম হয়ে গেছে, অলরেডি বুঝে গেছিস কতটা কি পড়াশোনা করা উচিত ছিল বছরের শুরু থেকে। এটাও বুঝেছিস বছরের শুরু থেকে যে কথাগুলো বলেছিলাম সেগুলো সত্যি না মিথ্যা, এটাও বুঝে গেছিস। হয়ে গেছে আঁকা প্রোডাক্ট। ওটা কিন্তু আমার ডাউট নয়, স্বাভাবিকভাবেই যে কোনো কোশ্চেনে 0.01% ডাউট থাকলে আমাকে বলবি, মিনিমাম ডাউট থাকলে আমাকে বলবি, স্বাভাবিকভাবেই তার জন্যই ডাউট ক্লিয়ারিং। তবে আমি এখানে চ্যাপ্টার পড়াচ্ছি না তোকে, কোশ্চেন অ্যান্সার হবে। কোশ্চেন অ্যান্সার তোকে বাড়ি থেকে দেখে আসতে হবে। তোর সামনে আমি খাবার সাজিয়ে দিয়েছি ভাই, চামচ দিয়ে আমি তোকে খাইয়ে দেবো না, তোকে হাতটা ভাই বার করতে হবে, তারপর তোকে খেতে হবে। তো সেটাও যদি তুই না করিস তাহলে তো আমার কিছু করার নেই। কোশ্চেনে মার্ক করে দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা, হয়তো একটা দুটো এদিক ওদিক হতেই পারে, সেটা হিউম্যান এরর পসিবল। তাহলে কীভাবে প্রোডাক্ট এঁকেছিস? বেনজিনের মাথায় ডাবল বন্ড হয়েছে আঁকা, আর মার্কনিক অফিসে এঁকেছিস প্রোডাক্টটা। বেনজিনের মধ্যে আমার রিয়াকশন হবে না, কেন হবে না? কারণ ভাই বেনজিন হচ্ছে আমার ভাই অ্যারোমেটিক পার্ট, বেনজিনের মধ্যে তো ওই রিয়াকশন হয় না। ওয়াটার অ্যাড করলে তাহলে ডাবল বন্ডের মধ্যে অ্যাড করছিস করে প্রোডাক্ট আঁকা হয়ে গেছে। এঁকেছিস কিছু নাকি? আরে প্রোডাক্টটা আঁক। আমি বোর্ডে আঁকবো না, তুই আগে নিজের খাতা থেকে আঁক। তোকে বলেছি মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার অ্যাড হচ্ছে, তাহলে এঁকেছিস প্রোডাক্টটা কেউ? খাতা খুলে রাখ, খাতা খুলে পাশে দেখে দেখ মার্কনিক অফ মানে কী ছিল। আমি এখন করাবো না সব ধরে ধরে, তোকে তো খাতা খুলে রেখে দিতে বলেছি ওই জন্য পাশে। আঁকবি আঁকবি এটা। বেনজিন রিং আমার থাকলো ভাই অ্যাজ ইট ইজ, শুধু ওর সাথে লেগে থাকা ডাবল বন্ডে মার্কনিক অফ ফ্যাশনে ওয়াটার অ্যাড হবে। আঁক। হচ্ছে না কারো রাখা? আমি আঁকবো না, খাতা বার করা আছে তোর পাশে, আমি আঁকবোই না। স্নেহা, শুভ্রজিৎ, অঙ্কিতা। বল, হয়নি কারো রাখা? দি
হ্যাঁ এটা হচ্ছে প্রোডাক্ট, রেখে দে, তোর কাছে দেখাস না বাকিদের, বাকিরা একটু নিজেরা চেষ্টা করুক, কদিন পরে পরে এটা হয়নি। এটা স্টার্টিং ম্যাটেরিয়াল কটা কার্বন ছিল, তো প্রোডাক্টে কটা কার্বন আছে বলতো, গুণ দেখি। এটা হচ্ছে প্রোডাক্ট। এর আগে যে চ্যাপ্টারগুলো এখানে হয়ে গেছে, সলিউশন, কেমিক্যাল কাইনেটিক্স, হ্যালো অ্যালকেন, হ্যালো এরিন, সেগুলো যদি তোর ডাউট থাকে স্বাভাবিকভাবেই সেগুলো তুই আমাকে যে কোনো দিন ক্লাসের আগে পরে জিজ্ঞেস করতে পারিস। মানে ডাউট মানে কি, হ্যাঁ অবশ্যই জিজ্ঞেস করতে পারিস, সেটা তোকে ডাউট তো তোকে বার করতে হবে। আমি তো তোর মধ্যে ঢুকে তোর মনের ডাউট তো আমি ক্লিয়ার করতে পারবো না, অবশ্যই কেমিস্ট্রি রিলেটেড ডাউট, ঠিক আছে? পার্সোনাল লাইফের ডাউট আমি এখানে ক্লিয়ার করতে পারবো না। হ্যাঁ বন্ধ কর, ঠিক আছে। পুরোনো এক্সামের কপি যেগুলো ছিল দিয়ে দিচ্ছি। হ্যালো অ্যালকেন, হ্যালো এরিনের এক্সাম আর সলিউশন চ্যাপ্টারের এক্সাম কিন্তু এখানে হয়েছে। যারা যারা দিসনি কবে দিবি আমাকে বলবি, দেখছি। কপিগুলো দিয়ে দিচ্ছি। পুরোনো এক্সাম যেটা ছিল, এক্সাম নাম্বার 15, অঙ্কিতা ফার্স্ট এক্সাম ছিল, কোনো কিছু বলছি না ওই জন্য। হ্যাঁ দেখি, এটা হচ্ছে প্রোডাক্ট হয়েছে, দেখাস না বাকিদের, বাকি একটু চেষ্টা করুক। হয়ে গেল, এই বছর তো শেষ। ফ্যান চালাবো, হচ্ছে না বাকিদের? এরকম কিরকম, এটা হয়নি, এটা কি ফেনল হয়েছে ভাই? ফেনল কীভাবে হবে প্রোডাক্ট, কোথা থেকে ফেনল হবে? আরে বাকিরা যারা পারছিস না তারা একটু খাতাটা বার কর, অ্যালকোহল ফেনলিথারের খাতা বার করতে বলেছি তো, বার কর। বিনয় বার কর, চঞ্চল বার কর, সুজগ্ন বার কর, অ্যালকোহল ফেনলিথার। অঙ্কিতা বার কর, অ্যালকোহল ফেনলিথার বার কর, অ্যালকোহল ফেনলিথার। তো বহুক্ষণ আগে বলে দিয়েছি, যখনই এই কোশ্চেন আমি সঙ্গে সঙ্গে ফার্স্টে বলেছি অ্যালকোহল ফেনলিথার খাতাটা বার করতে। করিস না এখন, দেখিস নি অঙ্কিতা ক্লাসগুলো অ্যালকোহল ফেনলিথার? আর কি কি দেখা হয়নি? অ্যালকোহল ফেনলিথার সলিউশন বাকি, কবে থেকে বাকি আছে বলতো? তুই তো আমরা এখানে জয়েন করেছি অক্টোবর মাসে, অক্টোবর মাস পেরিয়ে গেল, নভেম্বর শেষ, ডিসেম্বর, 15 দিন অলমোস্ট হতে চললো। যখন জয়েন করেছিলি তখন কোন কোন চ্যাপ্টার বাকি ছিল? তখনও বলেছিল অ্যালকোহল ফেনলিথার বাকি আছে। আর কবে হবে? আর তুই অ্যালকোহল ফেনলিথার পড়েছিস এর আগে কোথাও? সেখানে মার্কনিক অফ রুল শুনেছিলি? মার্কনিক অফ রুল শোনার পরে পারছিস না কেন করতে? আর তোকে তো বললাম খাতাগুলো তোদেরকে উল্টে রাখতে, না দেখাতে। বন্ধুত্ব তো বললাম বাইরে গিয়ে হবে। হ্যাঁ দেখি কিরকম হয়েছে। আচ্ছা এটা কেন এরকম হলো চঞ্চল, কেন এরকম হলো? আমার কেন এরকম হলো তো জানা বেশি ইম্পর্টেন্ট, তাই না? হতেই পারে আমি অ্যাজিউম করে নিলাম যে তুই ওর খাতা দেখে গেছিস, সেটা তোকে প্রুভ করতে হবে, দেখে আঁকিস নি। সেটা তুই কীভাবে প্রুভ করবি? তুই আমাকে বুঝিয়ে বলবি কেন হলো, তাই তো? সিম্পল লজিক, ম্যাথসে আমরা যেরকম খেলি, ধরে নি ভাই এক্স, তারপর প্রুফ করবো। তাহলে তুই বল কেন ওরকম করলি? তো স্টার্টিং ম্যাটেরিয়াল বলেছে হচ্ছে এটা। দেখ ভাই এখানে ফাঁকি দেওয়ার কোনো ব্যাপার নেই, তুই যদি কারোর খাতা থেকে আঁকতেই পারিস তো কাকে ফাঁকি দিবি তুই? যদি এটা ছিল স্টার্টিং ম্যাটেরিয়াল, তাই না? স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল, তুই বলো এই প্রোডাক্ট আবার কেন আঁকলি? কেন আমি ওই কার্বনে এইচ লাগালাম, কেন এই কার্বনে এইচ লাগালাম? তুই বল, তুই তো আঁকতে পেরেছিস তো প্রোডাক্ট, কি ভেবে আঁকলি আমি সেটাই শুনতে চাই, কি ভাবনা চিন্তা করে ওটা আঁকলি? হ্যাঁ বল, একই অ্যান্সার, কোশ্চেন একই সৃজন তোর জন্য। তুই যে প্রোডাক্টটা আঁকছিস সেটা কোন ভাবনা চিন্তায় আঁকছিস? এরকম তো নয় যে আমার ভালো লাগছে বলে প্রোডাক্টটা দেখতে এঁকে দিলাম। এখন তো বিয়ের সম্বন্ধ চলছে না, দেখি এটা কি হয়েছে, তো হয়নি। কি দেখে আঁকবো এই প্রোডাক্টটা? চঞ্চল বল, এঁকেছিস তো, এবার বল কি কি ভেবে আঁকলি সেটা বল। অ্যালকোহল ফেনলিথার খাতা আনিস নি চঞ্চল আজকে? কেন আনিস নি? তোর পরীক্ষা কবে শেষ হয়েছে স্কুলে?
কবে আছে পরীক্ষা নেক্সট? হ্যাঁ টিউসডে। কি পরীক্ষা আছে? ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, এসব কিছু একটা, তাই না? তো ওটার জন্য তো এমন কিছু প্রেশার ভয়ঙ্কর নেই। হার্ডকোর সায়েন্সের সাবজেক্ট শেষ হয়ে গেছে আমি জানি। লাস্ট পরীক্ষা কবে ছিল স্কুলে? মঙ্গলবার। আজকে ফ্রাইডে। মঙ্গলবারের পর তো স্কুলেও যাসনি, বাড়িতেই ছিলি, পড়াশোনা করেছিস, এক্সপেক্টেড টু বি। আর গ্রুপে সুন্দর করে শিডিউল দেওয়া আছে, কবে কোন ক্লাস হবে, কোন টপিক। এর থেকে সুন্দরভাবে তো আমার পক্ষে কিছু পসিবল না। আমি তো মিস কল দিয়ে দিয়ে প্রত্যেককে মনে করাতে পারবো না। ফোন করে রাত্রেবেলা ফোন করে জিজ্ঞেস করলাম যে এই চ্যাপ্টারটা এই দিন আছে, মনে আছে তো? এটা তো আমি করতে পারবো না সবার জন্য। তাহলে যেদিন যে ডাউট ক্লিয়ারিং, সেদিন তো এটা বেসিক সেন্স, কমন সেন্স সবাইকেই বলছি যে সেদিন আমি সেই চ্যাপ্টারের খাতাটা নিয়ে আসবো। এটার মধ্যে রকেট সায়েন্স না, এটা কমন সেন্স বলে এটাকে। আর যদি চ্যাপ্টারটা না হয়ে গেছে তাহলে আমি করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমার তখন আর ভাই গড়িমসি করার টাইম নেই। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কমপ্লিট করবো চ্যাপ্টারগুলো। হ্যাঁ, তো কিভাবে আঁকলি প্রোডাক্টটা চঞ্চল বল? বলবি না তাই তো? ঠিক আছে, বলিস না, চুপ থাক, তাহলে বলতে হবে না। ওই প্রোডাক্ট ঠিক হয়েছে, কেন ঠিক হয়েছে তাহলে আমি কিন্তু জানি না কেন ঠিক হয়েছে, ভুলে হতে পারে ওটা। বিনয়, বার করেছিস অ্যালকোহল ফেনোলিথারের মার্কনিকফ রুল, ওয়াটার এডিশন? হ্যাঁ, খাতা নিস? কেন আনিস নি? ওই একই। কেন আনিস নি? মনে ছিল না? কি মনে ছিল না? আজকে পড়া আছে মনে ছিল না নাকি? না আজকে টপিকও মনে ছিল না? করে নিয়েছিস স্কুলের কোশ্চেনগুলো? করে আনিস তাই না? সব কটা কোশ্চেন অ্যান্সার আমিই দিয়ে দিলাম। প্রেডিক্টেবল হয়ে গেছে ব্যাপারটা এখন। সৃজগ্ন, খাতা আনিস নি, করে আনিস নি, পরীক্ষা শেষ হয়েছে টিউসডেতে, তারপরে কি করেছিস? তারপরে কি করেছিস? হোয়াট এভার, যা ইচ্ছা তাই করতে পারিস, আমার কোনো কিছু বলার নেই সেখানে। আমার প্রশ্ন যে এটা কেন করিস নি? দেখ ভাই, কে কি করলো, কোন টিচার কি করবো, আমার কিচ্ছু যায় আসে না। আমার এখানে আসতে হলে ভাই এরকম করে আসতে হবে, সিম্পল একদম। অঙ্কিতা লাস্ট এক্সাম কবে হয়েছে? টিউসডে তাই তো? কালকে কি ছিল? বায়োলজি। বায়োলজির আগে লাস্ট এক্সাম কবে ছিল? তার আগের দিন। তোর কাছে এখন অ্যালকোহলের খাতা নেই। অ্যালকোহল এর আগে পড়েছিলি তো, স্কুলের পরীক্ষাতেও তো পড়ে গেছিলি অ্যালকোহল। তো সেখানে তুই পড়িসনি ওয়াটার অ্যাডিশন রিয়াকশন, মার্কনিকফ, এসব নাম শুনিসনি? তো স্কুলের এক্সামেও তো কোশ্চেন এসেছিল, মেকানিজম আঁকতে দিয়েছে তোকে, অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন বা ডিহাইড্রেশন, উল্টোটার হয়তো মেকানিজম আঁকতে দিয়েছে, কোনোটা কোনো একটা দিয়েছে। শুভ্রজিৎ, কেন আঁকলাম ওইভাবে প্রোডাক্টটা? এটা মার্কনিক এডিশন হলো, যাই কি তোমার সেকেন্ড ডিগ্রিতে তোমার ওইচ লাগলো, মানে ওয়াটার এডিশন হলো সেকেন্ড ডিগ্রি কার্বনে, মানে যেহেতু ওটা ডবল বন্ড ফর্ম করে আছে তাই জন্য। এই কারণে কেন উইচ লাগালাম না? ওই কার্বনে লাগালে ওটা 1 ডিগ্রি ফর্ম করছিল। 1 ডিগ্রি ফর্ম করছিল। মার্কনিকফে আমার কি ফর্ম হয়? 2 ডিগ্রি। 2 ডিগ্রি, তাই তো? এটা তুই অন্য শর্টকাট শুনেছিস। না স্যার, বাট আচ্ছা ঠিক আছে, মানে আউটকামটা আমার একই হলো। মার্কনিকফ এডিশন আমার কি হতো ভাই? মার্কনিকফ এডিশনের প্রোডাক্টটা, মার্কনিকফ এডিশন হচ্ছে আমার রুল ছিল হচ্ছে মাইনাস চার্জ ওয়ালা পার্টটা সেই কারণে লাগাবো যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। তো এই কারণে কটা হাইড্রোজেন আছে? এই কারণে কটা হাইড্রোজেন আছে? কটা আছে বল বল বল। আরে শুভ্রজিৎ, হাসছিস কেন? তোকে আমি বলছি এটা। এই কারণে কটা হাইড্রোজেন আছে? একটা। এই কারণে কটা আছে? এই কার্বনে দুটো হাইড্রোজেন, ঠিকই বলেছিস। তাহলে ভাই এই কারণে আছে দুখানা হাইড্রোজেন। কোথা থেকে আসলে? আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসেনি। কার্বনের সাথে দুখানা বন্ড দেখিয়েছে, দুখানা দেখায়নি, দুখানাতে দুখানা হাইড্রোজেন লেগে আছে। এই কার্বন তিনটে দেখিয়েছে, একটা দেখায়নি, ওই কারণে একটা হাইড্রোজেন লেগে আছে। তাহলে মার্কনিকফে আমার কি ছিল ভাই? মাইনাস চার্জ ওয়ালা পার্টটা সেই কারণে লাগাবো যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম। তাহলে আমি এখানে লাগালাম কাকে ভাই? ডাবল বন্ড তুলে দেবো স্বাভাবিকভাবে, এখানে চলে গেল আমার ওইচ। আর এখানে আমার ভাই এই ডাবল বন্ডের মধ্যে ডাবল বন্ড তো ভেঙে গেল যখনই আমার ওইচটা লাগলো। আর অন্য কার্বনে আমার আরেকটা এইচ এসে লাগবে, তার মানে দেখা গেল কি ভাই দুখানা ছিল, আরেকটা মানে CH3। তো চাইলে আমি এখানে তিনটা হাইড্রোজেন দেখাতে পারি, চাইলে নাও দেখাতে পারি। তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি প্রোডাক্ট। ঠিক আছে, এবার মার্কনিকফের রেসপেক্টে আরও অনেক কিছু করেছিলাম, হ্যালোএলকেন চ্যাপ্টারও করা আছে। দুখানা বেনজিনের মাঝখানে যদি ভাই থাকে, বেনজিন CH11C, এই ধরনের জিনিসপত্র আমি যদি করেছি, বেনজিন CH11CH সিঙ্গেল বন্ড CH3, ওই ধরনের কোশ্চেন আমার করা আছে। ওই ধরনের কোশ্চেনের ডিফারেন্ট স্কুলে এসেছিল, ওই ধরনের কোশ্চেন আমি ক্লাসে করেছি। হ্যালোএলকেন চ্যাপ্টারেও করেছি, বা অ্যালকোহল চ্যাপ্টার আমার তো একইভাবেই হবে। মার্কনিকফের ব্যাপারটা তো আমার একই আছে। আচ্ছা স্যার, সেকেন্ড ডেটটা দেখো তুমি 31 এর 2 এটা 31-এর 2, ঠিক আছে, 31-এর 2, ওটা কি 31-এর 2 স্যার? ওটা ফেনল ফর্ম করে তোমার এরকম হবে? বেনজিন, তারপরে ও, তারপর C2H5, এটা হয়েছে প্রোডাক্ট। বাকি শুনি কি হয়েছে প্রোডাক্ট বল। তোর কি হয়েছে প্রোডাক্ট?
ওটা আমি করিনি। তোর কি হয়েছে স্নেহা প্রোডাক্ট বেনজিন ও C2H5 প্লাস HI করিসনি তাই তো? বেনজিনের মধ্যে ফেনল হবে আর একটা C2H5 তোর কি হয়েছে মোহর প্রোডাক্ট? তোর কালকে বায়োলজি পরীক্ষা ছিল, বেনজিন ও C2H5 প্রোডাক্ট কি হবে? HI দিলে ওর মধ্যে ফেনল আর C2H5 অঙ্কিতা কি হবে প্রোডাক্ট? ওটা স্যার কেন ভাই আয়োডোবেনজিন আর C2H5OH কেন হলো না? উল্টোটা কেন হলো না? কেন C2H5I আর সরি C2H5OH আর বেনজিনের মাথায় আয়োডোবেনজিন কেন হলো না? আই এর সাথে ও রিঅ্যাক্ট করবে না ভালো করে। তোর কোশ্চেনে বলেছে এটা ভাই ও তারপরে C2H5 আছে, C2H5 কে আমি খুলে আঁকলাম না, তুই পারবি খুব খুলে আঁকতে। এর মধ্যে দিলাম HI, তুই বললি কি প্রোডাক্ট ভাই OH সাথে লাগবে H, এটার সাথে লাগবে I, এটাই তুই বলেছিস তো প্রোডাক্ট ফেনল হবে আর ওটা হচ্ছে C2H5I। আমি প্রশ্ন করলাম তোকে এইটা কেন হলো না, বেনজিনের সাথে কেন ভাই I লাগলো না, আর ভাই ওদিকে কেন আমার এটা কেন হলো না? এটা তোর পরীক্ষারও কোশ্চেন, তোকে পরীক্ষাতে এটাও জিজ্ঞেস করে কেন এটা আমার ফর্ম হবে না, কেন হবে না এটা, কেন আমার এইটা ফর্ম হবে বল, কেন আমার এটা হবে না, কেন আমার নিচেরটা হলো, কেন এরকম ব্যাপার কেন হলো? আই কি রেজোন্যান্সের জন্য ওইটাকে সরাতে পারবে না, মানে ওটা I রেজোনেন্সের জন্য ওটাকে রেজোন্যান্সের জন্য সরাতে পারবে না। বুঝতে পারলাম না, বুঝতে পারিনি, সিরিয়াসলি বুঝতে পারিনি। তোর পরীক্ষাতে এই কোশ্চেন আসে, এটার অ্যান্সার কি হবে? চল বার কর, খাতা বার কর, খাতা বার করে চলে যা। অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে চলছে, অ্যালকোহল ফেনল ইথার খাতাই বার করে রাখবি, তো নতুন করে বলার কিছু নেই। তুই যখন বায়োমলিকুলসের খাতা খুলে রাখবি না, তুই অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে খাতা খুলে রাখলি, খাতা খুলে ইথারের রিয়াকশনে চলে যা, পেয়ে যাবি। ইথারের রিয়াকশনে চলে গিয়ে পেয়ে গেলি এটা। ইথারের রিয়াকশনে গিয়ে পেয়ে গেলি। আচ্ছা, যারা যারা হ্যালো অ্যালকেনার সলিউশনের পরীক্ষা দিসনি তারা কবে পরীক্ষা দিবে আমাকে বলবি। রিয়াকশন উইথ HI এর মধ্যে বা যখন কোশ্চেন অ্যান্সার করেছিলাম তখনও করেছিলাম, এই কোশ্চেন করেছিলাম এবং এই কোশ্চেন পাঠানো আছে, সেটা আমি পাঠিয়েছিলাম, বলেছি 27 জুলাই, 27 জুলাই এই কোশ্চেনটা আমার পাঠানো আছে। তখন যা শুধু C2H5 এর জায়গা ছিল CH3, 27 জুলাই আমি এই কোশ্চেনটা পাঠিয়েছিলাম। এবারে তুই খাতার মধ্যে বার কর, যে খাতায় তোর কোশ্চেন অ্যান্সার লেখা আছে সেই খাতাটাও বার কর। বলেছিলাম সব খাতা নিয়ে আসতে, নতুন করে তো রোজ রোজ বলতে লাগবে না। 27 জুলাই এই সেম কোশ্চেন পাঠানো আছে, কি প্রোডাক্ট হবে কোন প্রোডাক্ট হবে না, খাতাগুলো তুই এখন পেয়ে যাচ্ছিস খুঁজে। আর বিশ্বাস কর, যদি তুই না খুঁজে পাস ছবি টবি, তাহলে আমি আর সেকেন্ড টাইম তোকে পাঠাবো না, আমি সেকেন্ড টাইম তোকে পাঠাবো না, এটুকু বিশ্বাস রাখতে পারিস। তখন আমি দিয়েছিলাম কোশ্চেনটা বেনজিনের মাথা OCC মানে অ্যানিসোলের সাথে HI এর রিয়াকশনে কেন এই প্রোডাক্ট হয় কেন ওই প্রোডাক্ট হয়, এই ধরনের কোশ্চেন, সেম কোশ্চেন। পাওয়া গেছে, পাওয়া গেছে খুঁজে, পাওয়া গেলে গেছে, না গেলে না গেছে, আমার কিছু করার নেই। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি, প্রপার কীভাবে কি অ্যান্সার লিখতে আমার জানা আছে। ওকে চল, তাহলে তুই এই কোশ্চেনের অ্যান্সার খুঁজে পেয়েছিস। নেক্সট কোশ্চেন বল, তাহলে এটা আমার অ্যান্সারটা কী হবে, হবে হচ্ছে ফেনল প্লাস C2H5I। কেন কী জন্য হলো সব ডিটেলসে আমি জানি, তুই আমাকে জিজ্ঞেসও করিসনি কেন হবে না কী জন্য হবে না। যদি হতো আমি খাতায় দেখবো লেখা আছে কিনা তোর, আমি তো পাঠিয়ে দিচ্ছি বহুদিন আগে। তারপর বল, তারপরে কোন কোশ্চেন আছে নেক্সট কোশ্চেন, অ্যাডামাস 2 সেপ্টেম্বরের মধ্যে নেক্সট। চল নেই, চলে যাচ্ছে হচ্ছে পরের স্কুল। অ্যাডামাস 3 নভেম্বর পাঠিয়েছিলাম, রিসেন্টলি পাঠানো আছে অ্যাডামাস 3 নভেম্বর, অ্যাডামাস 3 নভেম্বর। কারো কোনো ডাউট? অ্যাডামাস 3 নভেম্বর, কারোর কোনো ডাউট? অ্যাডামাস 3 নভেম্বর কি?
ঠিক আছে, আজকে পাঠিয়েছি, ওটা পরের দিন হবে তাহলে। আচ্ছা, নেক্সট স্কুল আদিত্য বারাসাত 1 জুন, কোনো কোশ্চেন নেই। আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, আদিত্য বলে সার্চ কর, চলে আসবে গ্রুপে আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর। তো ইনফ্যাক্ট তো এখন তো তোর কোশ্চেন খুলে বার করার কথা না, তোর খাতা দেখে বার করার কথা। খাতার মধ্যে তো লেখা আছে স্কুলের নাম, খাতার মধ্যে থেকে যে ডাউটগুলো আছে সেগুলো আমায় বলার কথা। তোর কিন্তু এখন পিডিএফ দেখে ডাউট বলার কথাও নয়। খাতা থেকে বার করছিস ডাউট? আজকের ক্লাস 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যেতে পারে, কারণ কারো কোনো ডাউটই নেই। আমি তো নতুন কিছু করাবো না। আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, কারো কোনো ডাউট নেই, তাই তো? সবাই সব পারবি, খুব ভালো কথা। তাহলে আমি পরের দিন যখন পরীক্ষা নেবো, নেক্সট দিন তো পরীক্ষা আছে, নেক্সট মানডেতেই অ্যালকোহল ফেনলিথার প্লাস হচ্ছে এর আগের যে ডাউটটা ক্লিয়ার হয়েছে সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, দুখানার পরীক্ষা আছে। তাহলে সেই পরীক্ষাতে আমি এগুলো থেকে কোশ্চেন দেবো। ওকে, চল, দারুণ ব্যাপার। তাহলে কারো কোনো ডাউট নেই। ডাউট যদি না থাকে তাহলে আমাকে বল দেখি আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বরের সেকেন্ড পেজের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কী হবে? কারোর তো কোনো ডাউট নেই। তাহলে আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বরের সেকেন্ড পেজের ফার্স্ট কোশ্চেন অ্যান্সার কী হবে? আমার যদি এটা বলতাম না, আমি এই ধরনের জিনিস কিন্তু আর বলবো না, ঠিক আছে? একটু অন্য টাইপের কোশ্চেন যদি আমি দেখি, আমি কিন্তু সেগুলো ওভারকাম করে বেরিয়ে চলে যাব। আমার কোনো দায়িত্ব থাকবে না, কারণ তুই দেখে আসিসনি, আমার কিছু করারই নেই সেক্ষেত্রে। বুঝতে পারলি? হ্যাঁ, ব্যাপারটা তুই বুঝতে পেরে গেছিস। এই কোশ্চেনটা আমি তোকে বললাম, এটা আমার মনে হয়েছে অন্য টাইপ, আমি বললাম তোকে, জাস্ট ওয়ার্ন করে দিলাম, আমি আর বলবো না এই ধরনের কোশ্চেন। তাহলে এটা সবার পারা উচিত, কারোর কোনো ডাউট ছিল না, তাহলে সবার এটা পারা উচিত। বল দেখি এটার অ্যান্সার কী হবে? এদের মধ্যে সবচেয়ে বেশি অ্যাসিডিক কোনটা হবে? প্যারানাইট্রোফেনল। কেন? মেটানাইট্রোফেনল কেন হবে না? অর্থনাইট্রোফেনল কেন হবে না? অর্থ কি হবে? বেশি স্টেবল। বেশি স্টেবল কিসে? বেশি স্টেবল, বেশি স্টেবল স্টেবিলিটির সাথে অ্যাসিডিটিক রিলেশন। HCl বেশি স্টেবল, NO3 বেশি স্টেবল, H2SO স্টেবল। সব অ্যাসিডই স্টেবল পৃথিবীতে। কোনোদিনও আমি স্টেবিলিটি দিয়ে কারোর অ্যাসিডিটি কম্পেয়ার করিনি আজ অব্দি। স্নেহা কি বলছিলি বল? কোন বন্ড বানাবে? হাইড্রোজেন বানাবে। কে কার সাথে বানাবে? NO2 কার সাথে হবে হাইড্রোজেনের বন্ডটা? NO2 কার সাথে? NO2 তো একটা গ্রুপ, NO2 মধ্যে তো নাইট্রোজেনও আছে আবার অক্সিজেনও আছে। এক্স্যাক্টলি। তাহলে ওখানে ভাই হাইড্রোজেন বন্ডিং কিন্তু পার্টিসিপেট করে ফেলেছে ওই হাইড্রোজেনটা, তাহলে ও আর বেরোতে পারবে না, ওই সিস্টেম থেকে বেরোতে পারবে না। ওই জন্য হচ্ছে আমার ভাই অর্থনাইট্রোফেনল আমার লেস অ্যাসিডিক প্যারানাইট্রোফেনলের থেকে। যারা যারা বুঝলো, যারা যারা বুঝলো না। কোশ্চেন নাম্বার 16, বল কি হবে? বল অ্যাসারশন ঠিক আছে, রিজন ঠিক আছে? কি বলছিস? ডেক্সট্রোরেটরি? ডেক্সট্রোরেটরি বললি না? ডেক্সট্রোরেটরি বললি? ঠিক কোন স্কুল খুলেছিস বলতো? এখন চলছে আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর। নাগেরবাজার আসতে দেরি আছে ভাই, যশোর রোডের জ্যামে আটকে আছি তো, নাগেরবাজার আসতে দেরি আছে, এখনো বারাসাতে আছি, ক্রস করতে পারিনি। কোশ্চেন নাম্বার 16 অ্যাসারশন ঠিক আছে, অ্যাসারশন ঠিক আছে, রিজন nitro group helps in the stabilization of the phenoxide ion by dispersal of negative charge due to resonance। ঠিক আছে, সৃজগ্ন রিজনটা
ডিউ টু দ্য রেজোনেন্স। অ্যাসারশনও ঠিক, রেজোনেন্সও ঠিক। আচ্ছা রিজনটা না হয় বুঝলাম, বাট প্যারানাইট্রোফেনল ইজ মোর অ্যাসিডিক দেন ফেনল। হ্যাঁ নাইট্রোকে, আচ্ছা ঠিক আছে চল, অ্যাসারশন ঠিক, রিজন হচ্ছে আমার কারেক্ট এক্সপ্রেশন। ওকে চল বোঝা গেল। তারপরে কারো কোনো ডাউট? আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, কারোর কোনো ডাউট? আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, কারোর কোনো ডাউট? অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার থেকে অবশ্যই। আমি খিচুড়ি পাকাচ্ছি না এখানে, ওই জন্য ভাই আজকের ডাউট যখন ক্লিয়ার হচ্ছে আমি এখন কোঅর্ডিনেশনে মাথায় ঘামাচ্ছি না। অলরেডি বুঝে গেছিস ভাই, একটা চ্যাপ্টার পড়ার সময় অন্য চ্যাপ্টারের জিনিসপত্র যদি মাথায় আসে তাহলে কোনো চ্যাপ্টার ঠিক করা হবে না। এই জন্য একটা প্রপার শিডিউলের খুব দরকার, শুধুমাত্র পড়াশোনায় নয়, লাইফেও দরকার, ডিসিপ্লিনের দরকার। সিম্পল একদম। তারপর কারো কোনো ডাউট? কারোর কোনো ডাউট নেই তাই তো? ওকে, খুব ভালো কথা। চল নেক্সট চলে যাবো আদিত্য বারাসাত 3 নভেম্বর। না আচ্ছা এটা পাঠাইনি, মার্কিং হয়নি পুরো। আদিত্য নাগেরবাজার 1 জুন, কোনো কোশ্চেনই নেই। আদিত্য নাগেরবাজার 2 সেপ্টেম্বর, অ্যালকোহলের কোশ্চেন আছে। আদিত্য নাগেরবাজার 2 সেপ্টেম্বর, বল কার কি ডাউট আছে? অ্যাডামাস 3 নভেম্বর একটা দারুণ কোশ্চেন ছিল, কেউ বলিস না, আমিও কিছু বলিনি, আমিও চুপ করে আছি, আমি বলবো না। অ্যাডামাস 3 নভেম্বরে। হ্যাঁ হ্যাঁ সরি এটা এখন পাঠানো তাই তো? এটা দেখ, দেখে আমি তারপর বলবো। আচ্ছা এখন যেটা বলছি সেটা করতে থাক, মানে যে স্কুলটা বলেছি বল, কোথায় কি ডাউট আছে? কার কি ডাউট আছে? কার কি ডাউট আছে? চল কারো কোনো ডাউট নেই? ও যেটা বলছিলাম সেটা হচ্ছে আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর, এটা ভালো কোশ্চেন ছিল, কেউ বলিস নি, আমি ওই জন্য বলিনি। আদিত্য বারাসাত 2 সেপ্টেম্বর একটা কোশ্চেন ছিল, আমার যতটা চোখে পড়েছে, তোর চোখে পড়েনি যেহেতু, বা তুই সবই পেরেছি ওই জন্য তোর কোনো চোখে পড়েনি। যাই হোক চল, এই কোশ্চেন থেকে কারো কোনো ডাউট নেই। আদিত্য নাগেরবাজার 2 সেপ্টেম্বর, কারোর কোনো ডাউট নেই, দারুণ ব্যাপার, সবকটাই পারছিস। নেক্সট চলে যাবো পরের স্কুল, অ্যানিমেশন 1 জুলাই। অ্যানিমেশন 1 জুলাই, অ্যানিমেশন 1 জুলাই, কোনো কোশ্চেনই নেই।